তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে এবং সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। হ্যাপি উইথ সোমনাথে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে কালকে তো রাত্রে ব্লগটা শেষ করে দিলাম, আর এই যে এখন রেডি হয়ে নিয়েছি, বাড়ি ফেরার পথে যাব। তো এখন ভোর ওই 5:30 মতো বাজে, 6:50 ট্রেন। তো তবুও আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি, যেহেতু মেয়েকে নিয়ে যাবো, সিট পাওয়ার ব্যাপার রয়েছে। আগে গিয়ে টিকিট কেটে এগুলোই রেডি রাখি। তো চলো বেরানো যাক। আমরা এখন হোটেলে চেক আউট করবো। আমার তো দীঘার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো আমার দীঘার জার্নির ভিডিওগুলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো এই তো স্টেশনে চলে এসেছি, আর এই যে ট্রেনে করেই এখন বাড়ি ফিরবো। এতগুলো অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি, সেটা তো একটা ভালো লাগছেই, কিন্তু আরেকটু মনে হচ্ছিল যদি আরও দুদিন থেকে যেতে পারতাম হয়তো আরও বেশি খুশি হতাম। কিন্তু যাই হোক, যে যার কাজে তো ফিরতেই হবে, নিজের ব্যস্ততম দিনগুলো তো ফিরতেই হবে। এই তো টিকিট নিয়ে এখন জায়গায় বসে পড়েছি। তো চলো বাড়ি ফেরা যাক। ট্রেন ছেড়ে দিয়েছে দীঘা থেকে, এবার চললাম বাড়ির পথে। তোমরা যখন কোথাও ঘুরতে যাও আর সেখান থেকে ফেরো, যখন এই রাস্তাটা দেখো আর মনে হয় যে কত ধরনের অভিজ্ঞতা, কত ধরনের স্মৃতি আমরা নিলাম জায়গা থেকে, তারপর আবার বাড়ির দিকে যাচ্ছি, সেই মুহূর্তে তোমাদের কেমন লাগে বা তোমাদের মনের অনুভূতিটা কি আমাকে কিন্তু তোমরা জানিও। তোমরা যদি আমাকে কমেন্ট করো, আমার না পড়তে ভীষণ ভালো লাগে, আর মনে হয় যে তোমরা আমার সাথে জুড়ে রয়েছো। ভোরবেলা বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরছি, আর এখানে তোমাদের হিয়া সে তো করছে দুষ্টুমি। তার দুষ্টুমি কোথাও গেলেই কমবে না, যেখানেই যাক তার দুষ্টুমি চলতেই থাকে। কেউ বললো মাম্মাম ফোনে একটু ভিডিওটা অন করো, তো আমি একটু ভিডিও করি, এই অবস্থা তার। সে যে শুধু আমাকে বিরক্ত করছে দুষ্টুমি করে তা না, সে কিন্তু বেশি বিরক্ত করছে এই যে বন্ধুরা গেছিল তাদেরকে। দেখো, একজনের মাথায় ওড়না চেপে দিয়েছে, আরেকজনের ওড়না নিয়ে, তারপরে তো ফোন দিয়ে ছবি তুলছে। তাদেরকে এত বিরক্ত করেছে সেটা বলার কথা না। যাওয়া থেকে শুরু করে আসার দিন পর্যন্ত তাদেরকে প্রচণ্ড মাথা তাদের খারাপ করে দিয়েছে, সারাক্ষণ তাদেরকে পরেশান করে গেছে। তো যাই হোক, ও কিন্তু এরকমই করে, যখন ঘরে থাকে আমাকে আর ওর বাবাকে বিরক্ত করে, আর যখন কোথাও যায় সেখানে যাদেরকে পায় তাদেরকে বিরক্ত করে। তো ট্রেন থেকে নেমে একটু বেরিয়ে এসে এই যে লঞ্চে উঠেছি, লঞ্চ থেকে এবার নেমে আমরা বাস ধরবো, ধরে বাড়ি যাবো। গঙ্গা মায়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে চললাম বাড়ির দিকে। চলো বাড়িতে যাওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাড়িতে এসে খেয়ে দিয়ে তারপর রেস্ট নিচ্ছিলাম, আর কোনো ভিডিও করিনি। তো রাত্রেবেলায় এখন ভাবলাম কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে ডেকোরেশনের এইগুলো লম্বা লম্বা এগুলো বিক্রি হচ্ছিল, তো এইগুলো কি কিনেছি, আমার খুব শখ এগুলো দিয়ে ঘর সাজানোর, তাই জন্য বেশি কিনিনি, 4টে কিনেছি। কারণ ঘরের খুব একটা যে জায়গা আছে বা খুব একটা সাজানোর জায়গা আছে তা তো না। তো যাই হোক, এই 4টে কিনেছি, আর এইগুলো আমার ভীষণ ভালো লেগেছে, ছোট ছোট শঙ্খের মতো। তো এগুলো খুব ভালো লেগেছে। এই শঙ্খগুলো অনেক ধরনের ছিল, কিন্তু আমি এটাই নিয়েছি। আর এই যে এই শঙ্খ দেওয়াই, এই ধরনের শঙ্খ দিয়ে চাবি রিং, এগুলো বেশ ভারী কিন্তু। তো যাই হোক, এই শঙ্খগুলোই নিয়েছিলাম আমার বাড়ির কিছু মেম্বারের জন্য, আর আমার জন্য এই একটা
কানের নিয়েছিলাম। এটাও দেখো একটু শঙ্খ রয়েছে নিচে, ওপরে একটু শেল দেওয়া রয়েছে। তো যাই হোক, এই হলো কেনাকাটি, আর কিছু বেশি কিনিনি। চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো।